হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। তো এখন থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি 12 এর মানে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, ঠিক আছে? তো যেহেতু আমাদের ফার্স্ট চ্যাপ্টার 12 এর ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে কি রিলেশনাল ফাংশন, যেটা হচ্ছে সম্বন্ধ এবং অপেক্ষক বা চিত্রণ, ঠিক আছে? তো এটা যদি আমরা পড়তে চাই আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, যেটা আমরা ক্লাস 11 এ পড়ে এসেছি। তো তার কারণে আমরা কি করব, স্টার্টিং এর আগে একটু ক্লাস 11 এর জায়গাটা একটু ডিসকাস করে নেব, যে সম্বন্ধ কি, একটা রিলেশন কাকে বলে এবং রিলেশনের ব্যাপারটা একটু আমরা দেখে নেব, ঠিক আছে? তো স্টার্ট করা যাক। 3, 2, 1. তো ফার্স্ট আমরা ডিসকাস করি কি সেট। সেটস মানে কি সেট সমূহ, ঠিক আছে? যেটাকে আমরা বলছি কি সেট কাকে বলে, যদি আমরা মানে এটা ডিসকাস করি যে কিভাবে আমরা একটা সেটকে ডিফাইন করব, ঠিক আছে? তো নরমালি আমরা কি জানি, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। ডিস্টিংক্ট বা এটাকে আমরা বলতে ডিস্টিংক্ট না বলে যদি আমরা এখানে ডিফারেন্ট বলি কোনো অসুবিধা নেই, মানে ভিন্ন ভিন্ন অবজেক্ট হতে হবে, ঠিক আছে? ডিফারেন্ট অবজেক্ট এটা মানে কি, মানে ওয়েল ডিফাইন্ড মানে কি সুসংজ্ঞাত, মানে ওই যে নাম মানে যাই আমরা মানে বস্তুগুলো নেব, যেই অবজেক্টগুলোই নেব ওইগুলো যাতে সুসংজ্ঞাত থাকে, ঠিক আছে? তো আমরা এটাকে লিখতে পারি কি সুসংজ্ঞাত এবং কি মানে এটা ভিন্ন ভিন্ন হতে হবে, মানে কি পরস্পর ভিন্ন বস্তু সমূহকে বা বস্তু সমূহের সমগ্র যেটাই বলি, বা বস্তু সমূহকে আমরা কি বলি, সেট বলে থাকি, ঠিক আছে? এই কথাটা মানে কি, মানে হচ্ছে যে আমরা যে সেটের যে অবজেক্টগুলো, যে বস্তুগুলোর সমগ্রের কথা বলছি আমরা, ওই বস্তুগুলো একটা ওয়েল ডিফাইন থাকতে হবে, মানে সুসংজ্ঞাত থাকতে হবে। যেমন আমরা বললাম যে এ একটা সেট, বা আমরা বললাম যে সবগুলা স্বাভাবিক সংখ্যার সেট, মানে কি যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো সেট। বা যেমন আমরা বললাম যে 1 2 3 4 5, মানে 1 2 3 4 5 এগুলো কি বলতে পারি আমরা 5 বা এইভাবে 6 থেকে ছোট সবগুলা স্বাভাবিক সংখ্যার একটা সেট। এবার শুধুমাত্র এইভাবে লিখে দিলে হবে না, আমাদের এগুলো সেটকে আমরা রিপ্রেজেন্ট করার আমাদের কাছে কিছু নিয়ম আছে। কি সেটের যে বস্তুগুলো থাকবে, যে পদগুলো থাকবে, এগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মানে লিখতে হবে, আর প্রত্যেকটা ডিফারেন্ট হতে হবে। মানে ডিফারেন্ট কেন, আমাদের এই সেটের মধ্যে যে বস্তুগুলো নিলাম এগুলোর মধ্যে যাতে 1 দুইবার না থাকে, একবারই থাকতে হবে। তার মানে কি 1 এখানে একবার আছে, 2 একবার আছে, 3 একবার আছে, 4 একবার আছে, 5 একবার আছে। তার মানে এখানে কি আমরা বলতে পারবো যে এগুলো হচ্ছে একটা সেট। আর সেটকে আমরা যে ডিনোট করব ওইটা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, যেমন এ বি সি, ইংলিশ অ্যালফাবেটের মধ্যে ক্যাপিটাল গুলো দিয়ে আমরা কি করব, সেটকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? আমরা এখানে লিখতে পারি a ইকুয়ালস টু, এটা একটা সেট। এবার এটাকে আমরা দুইটা ভাবে বলতে পারি। কি বলতে পারি, a হলো 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলির সেট, ঠিক আছে? এইভাবে লিখতে পারি। তো এই যে এখানে আমরা কি শুধু পদগুলো লিখেছি 1 2 3 4 5, আর এখানে লিখলাম আমরা কি 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলির সেট, ঠিক আছে? দুইভাবে আমরা লিখতে পারি। এবার এখানে যে আমরা এখানে বললাম যে সুসংজ্ঞাত, মানে কি দেখো এখানে এটার ব্যাপারে তুমি যে কোনো কেউকে আমরা যদি জিজ্ঞেস করি যে 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি হবে, কেউ কিন্তু এগুলা ছাড়া অন্য কিছু বলবে না, সবাই 1 2 3 4 5ই বলবে। তো এটা কি, এটা একটা সুসংজ্ঞাত, মানে এটা কোনো সময় চেঞ্জ হবে না। আমি যদি অনেকজনকে জিজ্ঞেস করি সবার আনসার সেম থাকবে, ঠিক আছে? এবার এই যে এটাকে আমরা আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিভাবে, যেমন a ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x such that x belongs to কোথায়, ন্যাচারাল নাম্বার, মানে ক্যাপিটাল N। এটাকে আমরা স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল N দিয়ে, কমা দিয়ে লিখবে। এখানে কি x এর যে কন্ডিশনগুলো লিখবো, ঠিক আছে? বা এইভাবে না, x such that x less than equals to 5, বা যদি আমরা less than equals to 5 অবধি রাখবো, তো তাহলে আমরা এখানে লিখবো কি x less than 6 কমা দিয়ে x belongs to capital N,
এটা মানে কি x হচ্ছে 6 থেকে ছোট, আর এটা কি ক্যাপিটাল এর মধ্যে, মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে। তার মানে আমাদের আনসারটা এগুলাই থাকবে, ঠিক আছে। তো এই হয়ে গেছে আমাদের সেটের রিপ্রেজেন্টেশন, কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি। এবার এখানে সেট না হবে কোনগুলা, যেমন আমরা যেখানে বললাম যে সুসংজ্ঞাত আর পরস্পর ভিন্ন। তো পরস্পর ভিন্ন মানে কি, একটা সেটের মধ্যে যে এলিমেন্ট গুলা হবে, যেমন পদগুলো হবে, এগুলো সেম সেম অনেকগুলো হতে পারবে না, রিপিট হতে পারবে না, ঠিক আছে। এবার যেমন এখানে যদি একটা বলে দেয় যে বি সমান টপ 5 অ্যাক্টর অফ বলিউড, ঠিক আছে। তো এখানে যে টপ 5 অ্যাক্টর বললাম, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন আমাকে জিজ্ঞেস করলে আমি আমার মতো যেগুলো আমার ফেভারিট ওইগুলো আমি 5 জনের নাম বলবো। আমি যদি রামকে জিজ্ঞেস করি যে ওর মানে টপ 5 অ্যাক্টরের নাম বলতে, ও কি করবে, ওর থেকে যে ফেভারিট লাগছে, যেগুলো ফেভারিট লাগছে ওই 5টা নাম বলবে। তার মানে এটা কিন্তু পার্সন টু পার্সন ভেরি করবে, ঠিক আছে। মানে প্রত্যেকটা মানুষের জন্য এটা আলাদা আলাদা হবে। তার মানে এটা কি আমরা কি বলতে পারবো যে এটা সুসংজ্ঞাত? একদমই না। তো এটা কি সুসংজ্ঞাত হবে না। তো এই কারণে এটা কি হবে না, সেটও হবে না, ঠিক আছে। তো আমাদের সেট হতে হলে কি লাগবে, সুসংজ্ঞাত হতে হবে আর পরস্পর ভিন্ন হতে হবে। কোনো সেটের মধ্যে কোনো পদকে আমরা বারবার লিখতে পারবো না, ঠিক আছে। তো এই হয়ে গেছে আমাদের কি সেটের ব্যাপারটা, ঠিক আছে। ওইটা কই ছিল, ও ছিল। এবার আমরা একটা জিনিস দেখবো কি, যদি এই একটা সেট দেওয়া থাকে, ধরলাম যে 1 2 3 4, এখানে 4টা দেওয়া আছে, 4টা না 3টে নিয়ে নিই, তাড়াতাড়ি হবে। এখানে 3টা কি আছে, এলিমেন্ট আছে। তাহলে এখানে আমরা n অফ a, আমরা যদি বলি যে n অফ a মানে কি, এটাকে বলে কার্ডিনালিটি। কার্ডিনালিটি মানে হচ্ছে এই সেটের মধ্যে মানে পদের সংখ্যা কয়টা আছে, ঠিক আছে। তো পদের সংখ্যা, এই সেটের মধ্যে কয়টা পদ আছে এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, n অফ a দিয়ে। এটা কি কয়টা আছে, 3টা, ঠিক আছে। তাহলে এখন এই সেটের কয়টা উপসেট হবে এটা আমরা বের করার জন্য আমরা কি করি, 2 টু দি পাওয়ার মানে কি a সেটের উপসেটের সংখ্যা, উপসেটের সংখ্যা কি হবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে n এর ভ্যালুটা হবে, এখানে n না, অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার n অফ a লিখলে বেস্ট হয়। তো এখানে কি হবে 2 টু দি পাওয়ার n অফ a মানে কি 2 টু দি পাওয়ার n অফ a, ঠিক আছে। এটা মানে কি 2 টু দি পাওয়ার n অফ a কত আছে, 3, তার মানে এখানে কত 8টা। তো এখানে কয়টা হবে, 8টা উপসেট হবে। এবার যদি বলে যে উপসেট গুলো কি হবে, তাহলে আমরা কিভাবে লিখতাম, 1 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটার জন্য লিখতাম 1 2 3, তারপরে কি 1 2, এবার কম্বিনেশনে যাব 1 2, তারপরে কি 1 3, তারপরে 2 3, তো কয়টা হচ্ছে 1 2 3 4 5 6, আর এটা কি হবে সবগুলো মিলে একটা 1 2 3, এটাই একটা সবগুলা সেট, প্রত্যেকটি সেট তার নিজের একটা উপসেট, ঠিক আছে। আর এটা হবে কি 5, ঠিক আছে। তো এইগুলা হয়ে যাবে আমাদের কি, এই 8টা হয়ে যাবে আমাদের এই সেটের উপসেট। তার মানে কোন একটা সেটের কয়টা উপসেট আছে এটা বের করার জন্য কিভাবে বের করব, 2 টু দি পাওয়ার n অফ a, ঠিক আছে। তো এইভাবে করে আমরা যে কোনো সেটের কয়টা উপসেট আছে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। এবার উপসেটগুলি বের করার জন্য আমরা এই পদ্ধতি ইউজ করব, যে প্রত্যেকটা এলিমেন্টকে আগে একবার একবার করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, তারপর এবার কম্বাইন করব 1 এর সাথে 2, 1 এর সাথে 3, তারপর এবার 2 এর সাথে আসবে 2 এর সাথে 3, আর তো হবে না। তো আবার এখানে কথা হচ্ছে কি 1 আর 2 নিলাম, তো 2 1 আর নিতে হবে না, ঠিক আছে, এটা একটাই হবে, ঠিক আছে। আরেকটা সবগুলো মিলে আরেকটা 5, কিছু নেই মানে এটা কি বলি 5, ঠিক আছে। তো এটা হয়ে গেছে কি আমাদের, এটাকে আমরা বলি এমটি সেট, বা এটার অনেকগুলো নাম আছে, এমটি, ভয়েড অর নাল সেট, ঠিক আছে। নাল সেট বা শূন্য সেট, এটাকে আমরা নরমালি কি বলি, শূন্য সেট, ঠিক আছে। তো এই হয়ে গেছে আমাদের মানে সেটের মধ্যে আমাদের এই জিনিসগুলো আমাদের জানতে হবে যদি আমরা রিলেশন বুঝতে চাই, ঠিক আছে। তো নেক্সট আমরা কি যাব, তো নেক্সট আমরা যাই, এবার স্টার্ট করব আমরা কি রিলেশন মানে সম্বন্ধ কি, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের রিলেশন বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে যে কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফল কি হয়, ঠিক আছে। তো এটার জন্য আমাদের আগে দেখতে হবে কি, দেখো যখনই আমরা কোনো কিছুকে রিলেট করতে যাই তখন আমাদের দুইটা জিনিসের দরকার হবে, ঠিক আছে। যেমন আমরা যদি জিজ্ঞেস করি যে আমার দাদা,
তাহলে দেখো এখানে দুইটা মানুষ এসছে, যেমন আমার দাদা, মানে আমি যাকে আমার সাথে কম্পেয়ার করছি বা যাকে আমার সাথে রিলেট করছি আমি, উনি আমার কি হয় ওইটার জন্য যখন আমরা জিজ্ঞেস করবো তখন কি দুইটা জিনিস লাগছে। আমার দাদা মানে কি আমার মধ্যে, আর যে আরেকজনের কথা আমি যেটাই বলছি ওর মধ্যে আমাদের সম্পর্কটা কি দাদা ভাই, ঠিক আছে। তো তখন এটা যখন আমরা বুঝতে যাবো তখন আমাদের কি দুইটা জিনিসের দরকার হবে, ঠিক আছে। তো সেম এখানে যখন আমরা ম্যাথসের মধ্যে বুঝতে যাবো তখন আমাদের এখানে কি দুইটা সেটের দরকার হবে। তো আমরা ধরি যে একটা সেট এ যেটাকে বলছি 1 2 3, আর একটা বি সেট নিয়ে নিই, বি ইকুয়ালস টু কত 4, 5, 6। তাহলে এখানে দেখো এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে, মানে কয়টা পদ আছে, এটাকে আমরা কি বলবো n of a, মানে কয়টা 3টা। আর এখানে n of b কয়টা 3টা, ঠিক আছে। এবার এখানে দেখো যখন আমরা a আর b এর কার্টেসিয়ান গুণফল বা কার্তেশীয় গুণফল যেটা বের করবো, কার্টেসিয়ান প্রোডাক্ট, এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, a ক্রস b দিয়ে, ঠিক আছে। এটাকে হচ্ছে লিখি এইভাবে যে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ a এন্ড b, ঠিক আছে। তো যখন আমাদের লেখা থাকবে কি কার্তেশীয় গুণফল কার a এবং b এর, ঠিক আছে। তো a এবং b এর যখন আমরা বের করতে যাবো তখন আমরা লিখবো হচ্ছে a ক্রস b। যদি এখানে b এবং a বলতো তাহলে b ক্রস a লিখতাম। তো এখানে দেখো a ক্রস b কে আমরা লিখবো কিভাবে, 1 এর সাথে ফার্স্টে এই তিনটা এলিমেন্টের রিলেট হবে। তো কি হবে, 1 এর সাথে 4 এর রিলেট হচ্ছে, নেক্সট কি 1 এর সাথে 5 এর হচ্ছে, তারপরে কি 1 এর সাথে 6, তারপরে 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 2 এর সাথে 6, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 এর সাথে 4, 3 এর সাথে 5 এবং 3 এর সাথে 6। এই হয়ে গেছে আমাদের কি কার্টেসিয়ান প্রোডাক্ট অফ a ক্রস b, ঠিক আছে, বা কার্তেশীয় গুণফল কার a এবং b এর, ঠিক আছে। তো নরমালি আমাদের ফার্স্টে যে সেটগুলো আমরা নেব এগুলোর মধ্যে কয়টা এলিমেন্ট ছিল, 3টা। এটার মধ্যে কয়টা আছে, 3টা। তাহলে এখানে দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। তার মানে আমরা যখন a এর মধ্যে 3টা, b এর মধ্যে 3টা, তার মানে কি a ক্রস b এর মধ্যে কয়টা আছে, তার মানে n অফ a ক্রস b। এটাও যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি আর এগুলোর মধ্যে কোনো না কোনো একটা ডিফাইন্ড আছে, এগুলো মানে সুসংজ্ঞাত, তার মানে এটাও তো একটা সেট, কিন্তু এটার যে পদগুলো হবে এটার রূপটা হচ্ছে এইরকম, ঠিক আছে। তো n অফ a ক্রস b কয়টা হচ্ছে এখানে 9, বা এটাকে আমরা বের করতে পারতাম কত 3 ক্রস 3, ঠিক আছে, এই 3 ইনটু 3। তো এখানে আমরা একটা জিনিস জানতে হবে কি a ক্রস b এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে, এটা বের করার জন্য আমরা n অফ a ইনটু n অফ b করে বের করে নেব, ঠিক আছে। এটা হয়ে গেছে আমাদের কি কয়টা এলিমেন্ট আছে কোথায়, a ক্রস b এর মধ্যে পদের সংখ্যা, ঠিক আছে। নেক্সট আমাদের যদি এটার একটু ডেফিনেশনটা আমরা দেখি, ফার্স্টে তো দেখো যখনই কার্টেসিয়ান প্রোডাক্ট বের করতে যাবো ফার্স্ট অফ অল কন্ডিশন হচ্ছে আমাদের a আর b অশূন্য সেট হতে হবে। যদি এগুলোর মধ্যে কোনো এলিমেন্টই না থাকতো তাহলে কি এগুলো রিলেট করতে পারতাম আমরা, পারতাম না, ঠিক আছে। এই কারণে আমাদের কি করতে হবে, আগে এগুলো আমরা দেখতে হবে যে এগুলো কি অশূন্য সেট কিনা। তো ফার্স্ট অফ অল হচ্ছে কন্ডিশন কি, যদি দুইটি অশূন্য সেট a এবং b হয় তাহলে কি a এবং b এর, তাহলে a এবং b এর কার্তেশীয় গুণফল কে বা গুণফল হবে কি হবে a ক্রস b। এটাকে আমরা পড়বো কিভাবে, a ক্রস b, ঠিক আছে। যেখানে a ক্রস b কি রকম হবে, a ক্রস b সমান, দেখো এখানে যদি আমি প্রত্যেকটাকে যদি ছোট ছোট করে x y z চিন্তা করি তাহলে দেখো প্রত্যেকটা x, y, ঠিক আছে, সাচ দ্যাট এটার ফর্মটা কি রকম, দুটো তো x y। আমি যদি এর যতগুলো পদ আছে এগুলোকে x দিয়ে ডিনোট করি, b গুলোকে y দিয়ে, তাহলে এটা লিখতে কিভাবে হবে x আর y, সাচ দ্যাট x কোথা থেকে আসবে, দেখো এখানে যে আমরা প্রত্যেকটা এগুলো বানিয়েছি 1, 4, 1, 5, 1, 6, তাহলে এখানে একটা জিনিস দেখো এই যে 1টা কোথা থেকে আসছে, এটা কোন সেটের মধ্যে আছে, b এর মধ্যে আছে না, এটা কোথায় আছে, a এর মধ্যে।
তার মানে প্রত্যেকটা যদি আমরা চেক করি, এখানে প্রত্যেকটার প্রথম পদটা এর থেকেই আসছে, আর দ্বিতীয় পদটা কোত্থেকে আসছে, বি থেকে। দেখো 1 1 1, তো 1 তো আছে কোত্থেকে, প্রথমটার থেকে। 2 2 2, এখানে সবটা প্রথমটা কি 2, তো 2 ও এ তে আছে। 3 3 3, এটাও এতে আছে। পরে আছে 4 5 6, এগুলো কোথায়, সবগুলা বি তে। তার মানে কি এগুলাকে এই কারণে আমরা বলি কি অর্ডার্ড পেয়ার বা ক্রমযুগল, কারণ এগুলা যে এসছে এগুলা কোনো না কোনো একটা অর্ডারে বা ক্রমে আছে, ঠিক আছে। এটা যদি ভুলে আমরা যদি এখানে 6,1 লিখে নিই তাহলে কিন্তু এটা ভুল হবে। তা আমাদের প্রত্যেকটাতে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা অর্ডার পেয়ারে মানে প্রত্যেকটা ক্রমযুগলের প্রথম পদটা আসবে এর থেকে, দ্বিতীয়টা আসবে বি থেকে। যদি এটা এ ক্রস বি হয়, যদি এখন এটা বি ক্রস এ হতো তাহলে প্রথম পদটা আসতো বি থেকে, দ্বিতীয় পদটা আসতো এর থেকে, ঠিক আছে। এখানে এ ক্রস বি, এই কারণে প্রথমটা এ আর দ্বিতীয়টা বি থেকে। এখানে আমরা কি লিখবো, এক্স যেহেতু আমি এর কথা বলছি তাহলে এক্স কোথায় বিলং করবে, এ তে, এবং ওয়াই বিলং করবে কোথায়, বি তে, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট, এটাকে আমরা বলি, বা কার্টেসীয় গুণফল, ঠিক আছে। নেক্সট, এটা আমাদের দরকার আছে কিসের জন্য, আমাদের রিলেশন টপিকটা বোঝার জন্য, ঠিক আছে। তো এতটুকু লিখো, ভিডিওটা পজ করে নোট করে নেবে, ঠিক আছে। আর অবশ্যই কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা নেক্সট ভিডিওর মধ্যে এগুলো ক্লিয়ার করব, ঠিক আছে। ওকে, এবার আমরা বুঝবো কি রিলেশন, যেটাকে আমরা বলছি সম্বন্ধ। তো এটা যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় মানে এখন দেখতে যাব, তো আমরা এটা ডিসকাস করে নিয়েছি যে কি এটা রিলেশন যখন আমরা বুঝতে যাব অবশ্যই আমাদের একের থেকে বেশি জিনিস বা বস্তু বা নাম্বার আমাদের দরকার হবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা বললাম যে এখন আমরা এ আর বি এর মধ্যে যে রিলেশন এটা আমরা ডিফাইন করব কিভাবে। এ আর বি এর মধ্যে যে রিলেশন এটা হবে কি, ফার্স্ট অফ অল তো আমাদের যে কোনো অশূন্য সেট এ এবং বি, ঠিক আছে। হ্যাঁ, যদি বলি যে এ থেকে বি সেটের মানে এ সেট থেকে বি সেটের রিলেশন বা সম্বন্ধ, ঠিক আছে। এটা কি রিলেশন বিটুইন এ এন্ড বি, ঠিক আছে। এটা যদি আমরা মানে কিভাবে, এটা কি জিনিসটা কি ম্যাথমেটিক্যাল ভাষায়, যেহেতু আমাদের এ আর বি যদি এমন দেওয়া থাকে, ঠিক আছে, তখন আমাদের যদি এ এবং বি কি হতে হবে, ফার্স্ট অফ অল অশূন্য সেট হতে হবে। যদি এ এবং বি অশূন্য সেট হয়, তাহলে এ ক্রস বি মানে কি, এ ক্রস বি হচ্ছে এ আর বি এর কার্টেসীয় গুণফল, ঠিক আছে। এ ক্রস বি এর যে কোনো উপসেটকে আমরা কি বলতে পারি, এ থেকে বি এর সম্বন্ধ বলতে পারি, ঠিক আছে। দ্যাট ইজ আমরা এটাকে ডিনোট কিভাবে করি, রিলেশন সাচ দ্যাট এ টু বি, ঠিক আছে। এইভাবে আমরা ডিফাইন করতে পারি। তো আমরা কি বললাম এখানে, ফার্স্ট অফ অল যে কোনো রিলেশন হবে কি, রিলেশন মানে এর থেকে বি এর, এ আর বি এর মানে এর থেকে বি এর যে রিলেশনটা এটা কি হবে, ফার্স্ট অফ অল তো এটা হতে হবে এ ক্রস বি এর উপসেট, ঠিক আছে, উপসেট, ক্লিয়ার। এবার যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, যেমন আর ইকুয়ালস টু, তো এটার যদি উপসেট হয়, কার উপসেটটা, কার এ ক্রস বি এর, তো এ ক্রস বি এর যে উপসেটটা আমরা এখানে লিখবো, তাহলে আমাদের এটার মানে কি রকম হবে দেখতে, দুইটা করে হবে, মানে অর্ডার পেয়ার থাকবে, ক্রমযুগল। তাহলে এখানে কি লিখবো, বললাম যে x, y, ঠিক আছে, such that আমরা এবার এখানে x আর y যে লিখলাম এটার মধ্যে আমাদের কোনো একটা কন্ডিশন থাকতে হবে। কি রকম কন্ডিশন, ধরলাম আমি এটার জন্য আমি বললাম যে y equals to x plus 3, ঠিক আছে। আর বললাম x কোথায় বিলং করবে, প্রত্যেকটা x কোথায় আছে, এর মধ্যে a, আর b কোথায় বিলং করবে, কারণ এখানে দ্বিতীয়টা হচ্ছে b, মানে ওয়াইটা সবসময় বি থেকে আসতে হবে, কারণ অর্ডার পেয়ারটার মধ্যে প্রথমটা কোথা থেকে, এর থেকে, দ্বিতীয়টা বি থেকে। তো এখানে কি হবে, ওয়াই বিলংস টু বি, ঠিক আছে। তো এই হয়ে গেছে আমাদের কি একটা রিলেশন। এবার এটার মধ্যে যদি আমরা এটাকে সব বন্ধু আকারে লিখতে চাই তাহলে আর ইকুয়ালস টু কি লিখবো,
যখন আমরা x এর ভ্যালুটা 1 নেব, 1 মানে a থেকে আমাদের x এর ভ্যালুটা সিলেক্ট করতে হবে। তো যখন 1 হবে তখন এখানে যদি 1 বসে তাহলে y এর ভ্যালু কত আসবে? 1 + 3 তার মানে 4। যখন আমরা 1 নেব তখন হবে 4, ঠিক আছে? যখন আমরা 2 নেব তো 2 এর জন্য হবে কত? y এর ভ্যালুটা 3। সেম ভাবে যখন আমরা 3 নেব তখন y এর ভ্যালুটা কত হবে? 3,6, ঠিক আছে? এই হয়ে যাবে আমাদের রিলেশন, যেটা এটা হচ্ছে শব্দবন্দি আকারে লেখা আছে, আর এটা নরমালি শব্দ দিয়ে লেখা আছে, যেটা ওয়ার্ডে লেখা আছে, সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে? ওকে, এই হয়ে গেছে আমাদের কি রিলেশনের ব্যাপারটা। তো এটার মধ্যে আমরা আরো কিছু বাকি আছে, এটা আগে নোট করে নিও ভিডিওটা পজ করে। এটার মধ্যে আমরা কি দেখলাম? যে কোনো রিলেশন এ থেকে বি তে যদি বলে বা বি থেকে এ তে, যেটাই বলো, এ থেকে বি বললে এটা কার উপসেট হবে? a ক্রস বি এর। যদি এটা বি থেকে এ হতো তাহলে বি ক্রস এর উপসেট হতো, ঠিক আছে? আর যখনই আমরা এগুলো নেব, ওই যে এলিমেন্টগুলো যেমন 3,4, তাহলে এই যে 3,4 টা রিলেটেড কি? আমি যদি 3 এর সাথে 1 প্লাস করি তাহলে 4 পাবো। তাহলে বাকি যে এলিমেন্টগুলো পদগুলো থাকবে ওইগুলোর মধ্যে সেম কন্ডিশন যাতে অ্যাপ্লাই হয়, ঠিক আছে? তো যেভাবে আমরা লিখবো যে অর্ডার পেয়ারের যে ক্রমযুগলের প্রত্যেকটা পদ প্রথমটা দ্বিতীয়টার সাথে যেভাবে রিলেটেড সবগুলোর মধ্যে সেম হতে হবে, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখবো যে হচ্ছে নাম্বার অফ রিলেশন a টু b, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম কি? নাম্বার অফ রিলেশন a টু b, মানে কি a থেকে b এর সম্বন্ধের সংখ্যা, ঠিক আছে? সংখ্যা এটা কিভাবে বের করব? আমরা জানি যে কোনো একটা সেটের কয়টা উপসেট আছে এটা আমরা বের করি কিভাবে? 2 টু দি পাওয়ার n, এটা দিয়ে তো। আর n হচ্ছে ওই সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, ঠিক আছে? যেমন এর মধ্যে এখানে 3টা আছে, তাহলে n অফ a কত? 3। তাহলে এই এর কয়টা উপসেট হবে এটা আমরা কিভাবে বের করব? 2 টু দি পাওয়ার n অফ a, বা n লিখলেও আমরা পারি এটা দিয়ে। এবার যখন আমরা বললাম রিলেশন a থেকে b এর যে সম্বন্ধগুলো, এগুলো হতো কি? এই সেটের উপসেট। তাহলে এই সেটের মধ্যে যতটা এলিমেন্ট আছে ওই 2 টু দি পাওয়ার এতটাই হবে। তাহলে আমরা কিভাবে লিখব? 2 টু দি পাওয়ার n অফ a ক্রস b, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম 2 টু দি পাওয়ার n অফ a ইনটু n অফ b। তাহলে n অফ a ক্রস b বের করে কিভাবে? n অফ a ইনটু n অফ b দিয়ে। তো এখানে এই পার্টিকুলার এই জায়গার মধ্যে যখন এর মধ্যে 3টা b এর মধ্যে 3টা আছে, তাহলে এখানে কি হবে? 2 টু দি পাওয়ার 3 ইনটু 3 মানে কত? 2 টু দি পাওয়ার 9, যেটাকে আমরা বলছি কত? 64, 128, আর একটা হবে 256, আর এটা কত? 512। তো 512 কথাটা বুঝতে পেরেছো? তার মানে আমি a থেকে b এর মধ্যে 512টা রিলেশন আমরা মানে বানাতে পারবো, ঠিক আছে? এবার ডিফারেন্ট ভাবে আমাদের চিন্তা করতে হবে। এবার কথা হচ্ছে এতগুলোতে আমাদের চিন্তা করার দরকার নেই, তা আমাদের এগুলোর থেকে কিছু স্পেশাল ফর্মগুলো, স্পেশাল রিলেশনগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? যেগুলো আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? তো স্টার্টিং করব। বিফোর দ্যাট, এই যে জিনিসগুলা এগুলো কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, কারণ এই যে এন্ট্রান্স এক্সাম, যেই মেন্স বলো আর টিভি যেই বলো, ওইসব এক্সামের মধ্যে কিন্তু এইসব জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে নোট ডাউন করে রাখবে, মাথায়ও রেখে দেবে, ঠিক আছে? ওকে, আর নেক্সট হচ্ছে কি, এখন আমরা একটা রিলেশন ডিফাইন করবো এইভাবে, r ইকুয়ালস টু 1 নাম্বার, r ইকুয়ালস টু x, y such that x plus y is less than equals to, এখানে কত? 2 plus 4, তো আমরা লিখলাম যে 6, ঠিক আছে? প্রত্যেকটার জন্য x belongs to কোথায়? a, এবং y belongs to b তে, ঠিক আছে? আমরা a আর b এর জন্যই এখন ডিফাইন মানে এগুলো সবগুলো আমরা করছি, ঠিক আছে? a আর এর কি কি এলিমেন্ট গুলো আসবে? ফার্স্ট অফ অল x plus y
6 কোথায় আসে, 2 প্লাস 4 এর মধ্যে 6 আসে, ঠিক আছে? তো তাহলে এটাও হবে, বাকি তার থেকে ছোট সবগুলো হবে। তার মানে কি 1 5, তারপরে কত 1 4, ফার্স্ট একটা 1 4 হবে, 1 4 1 5, তারপরে কত 1 6 2 4, এগুলো আসবে। এবার এগুলোর মধ্যে আমাদের ডোমেইন কি হবে, ডোমেইন হবে মানে সংজ্ঞার অঞ্চল। ঠিক আছে, সংজ্ঞার অঞ্চলটা কোনটা হবে, যেগুলো প্রথম এলিমেন্ট গুলা 1 1 1 2, কিন্তু আমরা তো বারবার রিপিট করে লিখবো না, তো আমরা কি লিখবো 1 2, এগুলো হয়ে যাবে আমাদের কি ডোমেইন। এবার এটার মধ্যে আমাদের যদি বলি যে এটার মধ্যে প্রসার মানে রেঞ্জ কি হবে, রেঞ্জ মানে কি প্রসার হবে প্রত্যেকটা দ্বিতীয় এলিমেন্ট গুলা। তাহলে কি আসছে এখানে 1 5 1 না 4 5 6, আবার 4 আসছে, তার মানে আমরা রিপিট তো করবো না, 4 5 6, এগুলো হয়ে যাবে আমাদের প্রসার। ঠিক আছে, যদি শুধু বলতো যে এটার মধ্যে আর সাচ দ্যাট a to b, এটা বলেছে, এটার মধ্যে প্রসার, আর প্রসার এখানে জিজ্ঞেস করবে না, আমাদের জিজ্ঞেস করবে সংজ্ঞার উপ অঞ্চল মানে কোডোমেইন আর ডোমেইন। তাহলে এখানে দেখো ডোমেইন কি হবে, ডোমেইন হবে a ডাইরেক্টলি, ঠিক আছে, আর এটা হচ্ছে কোডোমেইন, কোডোমেইন হয়ে যাবে b, যেটাকে আমরা বলছি কি সংজ্ঞার উপ অঞ্চল। ঠিক আছে, সংজ্ঞার উপ অঞ্চল, তো এটা হচ্ছে কি বি হয়ে যাবে। ঠিক আছে, কোডোমেইন মানে পুরো সেটটা। ঠিক আছে, তো এটার মধ্যে এবার কি হয়, যদি আমাদের এখন তো ডোমেইন রেঞ্জ, আর যখন এইরকম কন্ডিশন দেওয়া থাকবে, কোনো সেট আমাদের ডিফাইন নেই বা কোনো রিলেশন ভাবে ডিফাইন নেই, ডাইরেক্টলি শুধু বলছে যে আর একটা রিলেশন যেটা এ থেকে বি তে ডিফাইন, তখন ডোমেইন আর কোডোমেইন কি হবে, তাহলে আমাদের এগুলাই হবে। ঠিক আছে, কিন্তু যখন এইভাবে করে ডিফাইন করা থাকবে তখন আমাদের জিজ্ঞেস করে কি রেঞ্জ, ডোমেইন, আর তখন কোডোমেইন জিজ্ঞেস করে অনেক সময়। ঠিক আছে, আমাদের এইভাবে করে আনসার করতে হবে। তো নেক্সট আমরা যদি এরকম থাকে, দেখো কোন একটা রিলেশন আর ইকুয়ালস, আমি বললাম যে 1 2 2 না 1 4 এসছে, তারপরে 2 5 এসছে, ঠিক আছে, আর কিছু নেই। তাহলে এটার মধ্যে যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে ডোমেইন কি হবে, ডোমেইন হয়ে যাবে 1 আর 2, এই রিলেশনটার ডোমেইন কি হবে বা সংজ্ঞার অঞ্চলটা কি হবে 1 এবং 2। সেম রেঞ্জ কি হবে, রেঞ্জ হয়ে যাবে 4 5। এবার দেখো এই যে রিলেশনটা আমরা ডিসকাস করেছি, এটা কোথা থেকে কোথায় বিলং করছে, আর এ থেকে বি তে। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে সংজ্ঞার অঞ্চলটা দেখতে যাই, সংজ্ঞার অঞ্চল মানে কি, এখানে কোন সেটের থেকে দ্বিতীয় এলিমেন্ট গুলো আসছে, এটাই তো সংজ্ঞার অঞ্চল। তাহলে এখানে বি, এটা কখন আমরা বুঝতে পারবো, যখন আমরা এইভাবে করে এগুলোকে ম্যাপিং করব। ঠিক আছে, চিত্রণ ড্র করব। তো কি আসবে এখানে এ, আর এটা বি নিলাম, তাহলে এখানে কি বললাম 1 2 3, আর এখানে আসলো কত 4 5 6, তাহলে 1 আর 4, তো 1 আর 4 রিলেটেড, 2 আর 5 রিলেটেড। ঠিক আছে, এবার এটার মধ্যে দেখো ডোমেইন, আমরা যদি পার্টিকুলার শুধু রিলেশনের জন্য কথা বলি, তাহলে 1 আর 2 হয়ে যাবে, লিখলাম। রেঞ্জ কোনটা, এই 1 আর 2 এর যে প্রতিবিম্বগুলো থাকবে এগুলোকে আমরা কি বলছি 4 মানে রেঞ্জ, তো এটা হয়ে যাবে কি 4 আর 5 হয়ে যাবে রেঞ্জ। এবার যদি জিজ্ঞেস করে কোডোমেইন, কোডোমেইন মানে হচ্ছে কি সংজ্ঞার অঞ্চল, সংজ্ঞার উপ অঞ্চল। তো সংজ্ঞার উপ অঞ্চলটা কি আসবে, যদি জিজ্ঞেস করে কোডোমেইন, কোডোমেইন মানে কি সংজ্ঞার উপ অঞ্চল, তো এটা কি আসবে বি সেটটা পুরোটা, মানে কত 4 5 6। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের কি সংজ্ঞার উপ অঞ্চল। তো এখান থেকে আমরা দেখতে মানে পারি কি, এখান থেকে একটা জিনিস অবজার্ভ করা যায় যে রেঞ্জটা এত সংজ্ঞার উপ অঞ্চলের সমান হবে, মানে কোডোমেইনের সমান হবে, বা কোডোমেইন থেকে ছোট হতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা একটা জিনিস লিখতে পারি কি, রেঞ্জটা সবসময় কি হবে সাবসেট হবে কার, মানে উপসেট হবে কার, কোডোমেইনের, কোডোমেইনের। ঠিক আছে, তো এটাও আমাদের নোট করে রাখতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস। তো রেঞ্জটা সবসময় কি হবে, তো কোডোমেইনের সমান হবে বা কোডোমেইন থেকে ছোট হবে। ঠিক আছে, কারণ এখানে তো সবগুলো এসে যেত, যদি আমি 3 থেকে 6 করে দিতাম তাহলে দেখো সবটা এসে গেছে, কিন্তু এখানে 3টা দিইনি, মানে কি শুধু রেঞ্জ কতটুকু এসেছে 4 আর 5, শুধু রেঞ্জ আসবে কি যেগুলো প্রতিবিম্ব হয়েছে ওইগুলাই, এটা তো ছোট গেছে, তো এটা কোডোমেইনের মধ্যে থাকবে, তো এখন এটার থেকে রেঞ্জটা ছোট। আবার অনেক সময় যখন এটা 6 পুরোটা করে দিতাম তাহলে এটা সবটা সেম আসতো, কোডোমেইনও সেম, রেঞ্জও সেম। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের রিলেশনের ব্যাপারটা। ঠিক আছে, এবার এখানে আমরা অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ রিলেশন, কি কি রিলেশন আমাদের পড়তে হবে ওইগুলো আমরা একটু জেনে নিই। ঠিক আছে, আমি ডিফাইন করব, লেট বি r equals to x, y such that x plus y
ইজ গ্রেটার দেন, বললাম যে এখানে হাইয়েস্ট কত 3 + 6, মানে আমি বলে দিই এখানে 10, 10 থেকে বড় প্রত্যেকটি x বিলংস টু a এবং কমা y বিলংস টু কোথায় b তে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে দেখো আমি একটা এমন ভাবে একটা রিলেশন ডিফাইন করলাম, সংজ্ঞায়িত করলাম, যেটা কি x, y আর x y এর মধ্যে কন্ডিশনটা কি x + y করলে এটা 10 থেকে বেশি হবে। তাহলে এটা কোথা থেকে আছে, a আর b থেকে, তো a আর b এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো a আর b তে যদি আমরা চিন্তা করতে যাই তাহলে এখানে দেখো এখানে হাইয়েস্ট বড় কোনটা 3 + 6, তো 3 + 6 করলে আমাদের আসবে কত 9। এখানে কি কোনো সময় এটার থেকে 10 থেকে বড় আসতে পারবে না। আমরা এখানে কি করব r = 5, ঠিক আছে। তো যখন কোনো একটা রিলেশনের মধ্যে পদের সংখ্যা শূন্য, মানে কোনো পদই থাকবে না, ওইটাকে আমরা বলি কি শূন্য রিলেশন, ঠিক আছে। বা শূন্য সম্বন্ধ, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলি নরমালি এমটি সেট, এমটি বলা হয়, ভয়েড অর নাল রিলেশন, তিনটাই একই কথা, রিলেশন, ঠিক আছে। নেক্সট যদি আমি আরেকটা রিলেশন ডিফাইন করি r = x, y such that x + y <= 9, ঠিক আছে, কমা x বিলং করছে কোথায়, আচ্ছা এখানে কমা না দিয়ে আমরা ইউজ করতে পারি ফর এভরি, ঠিক আছে। ফর এভরি মানে সকল x y এর জন্য, এখানে যতগুলো x y লিখবো ওই x y গুলোর জন্য। তো এখানে আমরা কি এখানে ফর এভরির একটা সাইন আছে, এটা হচ্ছে কি ফর এভরি মানে সকল, মানে সকল x আর y এর জন্য, ঠিক আছে। তো এটা সাইনটা উল্টো এ দিয়ে আমরা ডিনোট করি। তো এই জায়গাতে আমরা এটা ইউজ করছি কি ফর এভরি x বিলংস টু কোথায় a তে, কমা y বিলংস টু b, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখতে যাই r এর ভ্যালুগুলো কি কি আসবে 1, দেখো x + y, তার মানে প্রত্যেকটা প্লাস করে দেখো 1 + 4 কত 5, এইভাবে করে সবগুলো প্লাস করে সবার থেকে বড় কোনটা আসবে 3 + 6, মানে সবার থেকে বড় হচ্ছে 9, তো 9 এর ইকুয়াল বা 9 থেকে ছোট, তার মানে কি সবগুলাই তো আসবে। তো 1 4 1 5 1 6 2 5 2 4 2 5 2 6, তারপর কি আছে 3 4 3 5 3 6, তো এগুলা সবগুলাই আসবে, ঠিক আছে। তো যখন কোন একটা রিলেশন ডিফাইন করলে আর ওই রিলেশনের মধ্যে যদি a × b এর সবগুলা পদ এসে পড়ে, বা মানে সবগুলা এলিমেন্ট এসে পড়ে, তাহলে ওইটাকে আমরা বলছি কি ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ, ঠিক আছে। এটাকে বলছি আমরা কি ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো যখন শূন্য রিলেশন হচ্ছে মানে শূন্য সম্বন্ধ, তখন কোনো পদই নেই, কোনো এলিমেন্টই নেই এটার মধ্যে, মানে জিরো। যখন সার্বিক সম্বন্ধ আছে তখন এগুলোর মধ্যে সবগুলো এসে পড়েছে। তো যেহেতু এই দুইটা কন্ডিশন কি, কোন একটা জিনিসের ইয়া তো থাকবে না, একদম লোয়েস্ট কিছুই নেই, ইয়া তো সবগুলো থাকবে। তো এক্সট্রিম কন্ডিশনগুলো কোন একটা সেটের বা কোন একটা মানে কোন একটা কন্ডিশনের এক্সট্রিম কেসগুলো আমরা নিচ্ছি। তো যেহেতু এক্সট্রিম কেসগুলো নিচ্ছি, তো এই দুইটা রিলেশনকে আমরা কি বলি, এটাকে বলা হয় এই দুইটা। তো যখনই শূন্য রিলেশন আর একটা কি সার্বিক সম্বন্ধ আসবে, এই দুটাকে আমরা বলি কি ট্রিভিয়াল রিলেশন, ট্রিভিয়াল রিলেশন বা গতানুগতিক গতিক সম্বন্ধ, ঠিক আছে। তো কেন এগুলোকে বলছে, কারণ এগুলো হচ্ছে কোন একটা কন্ডিশনের মানে রিলেশনের ইয়া তো মানে এক্সট্রিম কন্ডিশনগুলো, ইয়া তো কিছুই নেই, ইয়া তো সবগুলো আছে, মানে a × b এর সবগুলো উপাদান আছে, ঠিক আছে। তো এই হয়ে গেছে আমাদের দুইটা টাইপস, একটা হচ্ছে কি শূন্য সম্বন্ধ আর একটা হচ্ছে সার্বিক সম্বন্ধ। আর এই দুইটাকে মিলে আমরা কি বলছি, মানে দুইটা মিললে না, মানে দুইটাকেই শূন্য সম্বন্ধকে বলা হবে, সার্বিক সম্বন্ধকেও আমরা বলতে পারি কি গতানুগতিক সম্বন্ধ বা ট্রিভিয়াল রিলেশন, ঠিক আছে। আশা করবো এতটুকু বোঝা গিয়েছে। যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা ট্রাই করবো নেক্সট ভিডিওর মধ্যে আমরা ক্লিয়ার করে দিতে, ঠিক আছে। আর যদি ভালো করে বুঝতে পারছো, যদি হেল্পফুল হচ্ছে, তো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।